ঘরের মানুষ, ছেলে সন্তান, পিতা, ভাই, ইমান তো পায় নাই। সেই ইমান বাংলাদেশের প্রায় সমস্ত মানুষকে আল্লাহ দান করছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর এই কারিশমা উপলব্ধি করে বলি সুবহানাল্লাহ। গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে। ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে। ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। ঠিক কিনা বলেন? যার যার বুকে সে আগুনটা আছে, দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে ছড়িয়ে দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর দিয়ে আমার নাম দিয়ে স্লোগান কেন? এটা না, এটা না, এই জন্য থামাই দিছি। লিল্লাহি তাকবীর 3 দিন চললে আমি থামাইতাম না। যাক মাশাআল্লাহ, বুঝাইতে পারছি? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন নিয়ে বাংলাদেশের মুসলমান আমরা বসে থাকবো না। ঠিক কিনা? সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। রাজি আছেন কিনা? এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের হুঙ্কার, এই হুঙ্কারের সামনে আজকে দিল্লি থরথর করে কাঁপছে, আজকে ওয়াশিংটন কাঁপছে, বেইজিং কাঁপছে, তেল আবিব কাঁপছে। ঠিক কিনা বলে? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় যে দিল্লিতে নয়। দিল্লিকে এই কথাটা আমরা সাম্প্রতিক সময়ে বুঝিয়ে দিতে পেরেছি। দিল্লি পিছু হটেছে, ওয়াশিংটন ঢোকার চেষ্টা করছে। ঠিক কিনা বলেন? আছে রাজনীতিটা আমাদের মুসলমানদের জন্য, অন্তত ইসলামের জন্য প্রয়োজনীয় পরিমাণ রাজনীতিটা বুঝতে হবে। ঠিক কিনা বলেন? দেখেন, বন্ধু হিসেবে সবাই আসতে পারে। আমাদের রাজনীতির গুছানো দরকার, আমাদের অর্থনীতি চাঙ্গা হওয়া দরকার, আমাদের কল কারখানা শিল্প উন্নয়ন দরকার, আমাদের বিজ্ঞান প্রযুক্তি সহযোগী দরকার। আমরা যে কোনো শক্তিকে সহযোগী হিসাবে বন্ধুত্বের কাতারে চাই, প্রভুত্বের কাতারে নয়। নতুন কোন প্রভু যদি কেউ হইতে চায় তাহলে তাকেও 1 পৃষ্ঠা সবক দেওয়ার জন্য আমরা তৈরি আছি। ঠিক কিনা বলেন? কারা কারা তৈরি? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশ নামক দেশটার জন্ম হয়েছিল একটা মানব শিশুর মতো। 8 মাস 9 মাস 10 মাস গর্ভধারণ করার পর যখন একটা শিশু সুন্দর মতো চলে আসে দুনিয়াতে, 9 মাসের প্রলয়ঙ্করী তীব্রতম একটা প্রসব ব্যথায় গোটা জাতিকে অস্থির করে তোলার পর বাংলাদেশ নামক শিশু রাষ্ট্রের জন্ম হয়।
সেই রাষ্ট্র বড় হয়ে কি হবে, কোন দিকে যাবে, কোন পথে চলবে, কত গবেষণা। মার্কিনীরা একরকম চিন্তা করে, মস্কোওয়ালারা একরকম চিন্তা করে, দিল্লিওয়ালারা একরকম চিন্তা করে, কিন্তু আল্লাহ বলেন ওয়ামাকারু, তারা ষড়যন্ত্র করে। ইসলামের দুশ্মনরা, দ্বীনের দুশ্মনরা, ঈমান ও ইসলামের দুশ্মনরা, শরিয়ার দুশ্মনরা, মুসলিম উম্মার দুশ্মনরা এক ধরনের ষড়যন্ত্র করতেই থাকে। কে বলেছেন? ওয়ামাকার আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের, আমিও আমার কৌশল অ্যাপ্লাই করি। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আমি আল্লাহই তো সর্বশ্রেষ্ঠ কৌশলী এবং পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। তাদের পরিকল্পনা অনেক ছিল, আল্লাহর পরিকল্পনা হলো এটা ইসলামী রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? ওদিকে আগাবে, ঠিক কিনা? রাজি আছেন কিনা? দেখেন চেষ্টা তো অনেক হয়েছে, ছোট বড় জানা অজানা হাজার হাজার এনজিও গ্রামে গঞ্জে শহরে বন্দরে পাড়া গায়ে ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর চেষ্টা করেছে। শত শত মিডিয়া তাদের সংবাদে, তাদের কবিতা, তাদের এই প্রচারে, তাদের ফিচারে, তাদের প্রতিবেদনে, তাদের টক শোতে, তাদের বিজ্ঞাপনে, তাদের সিনেমায়, তাদের নাটকে, তাদের আলোচনায়, তাদের বক্তব্যে, তাদের সবকিছুর মধ্যে ইসলামকে ছোট করার, ইসলামকে খাটো করার, ইসলামকে মিথ্যা সাব্যস্ত করার, ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টা 53 বছর ধরেই করতেছে। কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, বড় বড় ডিন, প্রক্টর, ভিসি পর্যায়ের যারা বিভিন্ন ইনস্টিটিউশনের প্রধান, তারা ওদের 80% নাস্তিককে বসে ওখানে, ঠিক না বলেন? তারা তাদের ছড়ায়, তাদের কবিতায়, তাদের গল্পে, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের বইয়ে, তাদের বইমেলায়, তাদের ক্লাসরুমের লেকচারে পর্যন্ত ইসলামকে খাটো করার, ছোট করার, আলেম ওলামাকে তাচ্ছিল্য করার, মসজিদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে। এত এত ডলার, এত এত পাউন্ড এদেশের মানুষের দিল দেমাগ অন্তর থেকে ইসলামকে একটু মাইনাস করার জন্য চেষ্টা হয়েছে। আপনারা চিন্তা করলে দেখবেন। কিন্তু আল্লাহ কি বলেন? ওমাকার আল্লাহ, আল্লাহর পরিকল্পনা সফল হবে, ঠিক কিনা বলেন? তারা যে চেষ্টা করছে কিছু হয়েছে বলেন? মসজিদ কমে না বাড়ে? মাদ্রাসা কমে না বাড়ে? আলেম কমে না বাড়ে? হাফেজ কমে না বাড়ে? 7 গ্রাম খুঁজে একটা মুফতি সাহেব খুঁজে পাওয়া যেত না, এখন এক একটা গ্রামে 7টা করে মুফতি আছে, ঠিক কিনা বলেন? কাজেই বিদেশি শক্তি এদেশের উপর সেনা দৃষ্টি দিবে, শুধুমাত্র এদেশের মাটির নিচের সম্পদের জন্য নয়। মাটির নিচের সম্পদ কি বাংলাদেশ কি দুনিয়ার মধ্যে 1 নম্বর নাকি? আরো দেশ আছে না? বাংলাদেশের সমস্যাটা হচ্ছে তাদের চোখে এদেশের ইসলাম। কোথায় মক্কা, কোথায় মদিনা, হাজার হাজার মাইল দূরে? কোথায় সেই নবীজির আমল 1500 বছর পরে? এত দূরে, এত পরে, এত মানুষ ইসলাম গ্রহণ কেমনে করলো? এটাই তারা বুঝে না, মাথাটা ঘোরায়। ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছেন কয়েকশো বছর, 500 বছর তো বাবরের বংশই শাসন করেছে, এর আগেও অন্যরা এই 700-800 বছর শাসন করার পরেও ভারতে কিন্তু হিন্দুদের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যায় নাই। মুসলমান শাসন করলেই মুসলমান বাড়বে এরকম ব্যাপারটা না, আল্লাহ চাইলে বাড়বে। আল্লাহ চেয়েছেন সেই ভারতেরই ঘেরাওয়ের ভিতরে ছোট্ট বাংলাদেশ, পোকামাকড়ের বাংলাদেশ, নদী নালার বাংলাদেশ, বন জঙ্গলের বাংলাদেশ, আবর্জনায় ভরা বাংলাদেশ, আমাদের এখানে অদক্ষ মানুষে ভরা বাংলাদেশ, দরিদ্র মানুষে ভরা বাংলাদেশ। এই বাংলাদেশটাকে আল্লাহ পাক এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, এত মায়া দয়া দরদ দেখাইছেন, এটাকে ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই দেশটি কে রক্ষা করবেন? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির আছে না? আছে কিনা?
এখানে বখতিয়ার 17 ঘোর সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। দেখেন নাই প্রাক্তন পুলিশ, প্রাক্তন এক মন্ত্রীকে দেখায় মোবাইলের মধ্যে, দেখছেন? কে কে দেখছেন? গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না বলছিল। বাকিটি যাবে কেন? ওরা তো শরীয়ত এবং তিতুমিরের উত্তরসূরি। ওরা তো আপনাদের চোখ রাঙানির কারণে কোনো প্রোগ্রাম প্রত্যাহার করে নাই, ঠিক কিনা বলেন? যাবে না। এদেরকে ধ্বংস করার নষ্ট করার অনেক চেষ্টা করা হয়েছে। হাতে হাতে পড়াশোনার নামে মোবাইল ধরায় দেয়া, বইয়ে পড়ালেখা নেই, মোবাইলে সব, আরো কত কিছু অনলাইন, আমাদের সবকিছু একদম দিয়ে টিয়ে ওয়াইফাই সমাজ বানায় ফেলা হয়েছে, একটা টিকটক প্রজন্ম। আমরা এটাই ভাবতাম, কিন্তু দেখেন ওয়ামাকারু, এগুলি তাদের ষড়যন্ত্র। ওয়ামাকার আল্লাহ, আল্লাহর চিন্তা ভাবনা, আল্লাহর পরিকল্পনা হচ্ছে এদেশের যুবকরা ঘুরে দাঁড়াবে, ঠিক না? অভ্যুত্থান বলেন, আন্দোলন বলেন, বিপ্লব বলেন, যে নামই বলেন, এগুলি হচ্ছে কোয়ার্টার ফাইনাল খেলা, সেমিফাইনাল, ফাইনাল আসো বাড়ি বাকি আছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের ফাইনাল হলো, বাংলাদেশ যাবে তার ঠিকানা, সেই ঠিকানার নাম হচ্ছে ইসলাম। কথা ঠিক কিনা বলেন? ঠিকানার নাম কি? ইসলাম। ইসলামের কাছে বাংলাদেশ যাবে। সেই পর্যন্ত যত আন্দোলন, যত বিপ্লব, যত ত্যাগ কুরবানি করতে হয়, কারা তৈরি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন 5 বার আল্লাহু আকবার আজানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। আর কোটি কোটি মস্তিষ্ক, কোটি কোটি কপাল, কোটি কোটি শির, কোটি কোটি মাথা এই বাংলাদেশের পবিত্র জমিনের ধুলাবালির উপর আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে। কোন জমিন? আঙ্গুল দিয়ে দেখায় বলেন, আমাদের এই জমিন। কোন জমিন? 1 ইঞ্চি কেউ চাইলে আমরা দিয়ে দিব? জোর করে নিতে চাইলে দিব? ইনশাআল্লাহ দেব না। এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কে বা কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক কিনা? আমরা দেব? দেব এটা? দেব না ইনশাআল্লাহ। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই? 71-এ দেই নাই? আগেও দিয়েছি, সেই ইতিহাস আমাদের ছেলেরা কম জানে। কয়েকদিন আগে দেই নাই? নগদে দেই নাই? বলেন। চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে।
চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ঠিক না? বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে ইসলামকে নিয়ে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার জন্যই। আর ইসলামকে নিয়ে আমরা ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে হবে বাংলাদেশকে স্বাধীন রাখার জন্যই। একটার সঙ্গে একটার একদম ডাইরেক্ট সম্পর্ক। বাংলাদেশ নাই, ইসলাম নিয়ে যাবেন কোথায়? আছে না আমাদের আরাকানের ভাইদের কি নাই? নামাজও আছে, রোজাও আছে, জিকিরও আছে, তসবিহও আছে, তাহলিল আছে, রুকু আছে, সিজদা আছে, তেলাওয়াত আছে, কোরআন শরীফ সবই তো আছে। একটা জমিন নাই, একটা স্বাধীন রাষ্ট্র নাই বলে তারা দেখেন এখন পানিতে ভেসে ডুবে মরে, বাঁচলেও এই এর মতো এই মানে কি বলে একটা বঞ্চনার জীবনে তারা আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এই দেশটা দান করছেন কি দিয়ে দেওয়ার জন্য? ইন্ডিয়াকে দিয়ে দেওয়ার জন্য? দিয়ে দেওয়া শুরু হয়েছিল কিছু দালাল, কিছু বাটপার, বিদেশের চর, তারা বিদেশিদের মুখে, হাঙ্গরের মুখে বাংলাদেশকে লুকমা বানায় ঢুকায় দেয়। আমাদের ছেলেরা হাঙ্গরের দাঁত ভেঙে বাংলাদেশকে বের করে আনে। ঠিক কিনা বলেন? বাংলাদেশ বের হয়ে আসছে, আর কোনো হাঙ্গরের মুখে যাবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم بحر العلوم এলেমের সাগর বলেন সুবহানাল্লাহ। উলুম যত এলেম আছে দুনিয়া যত এলেম আছে সব এলেমের সাগর। এটা কি মনে করেন একটা দেশে চাকরিজীবী, বুদ্ধিজীবী, চিন্তাবিদ, ডাক্তার, প্রকৌশলী, দোকানদার, বড় ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষক, বেকার, বৃদ্ধ, যুবক, তরুণ, কিশোর, এবং দেখা যাচ্ছে যে
বেকার, হ্যাঁ, সাদা কালো, গরিব ধনী, শহরের গ্রামের, শিক্ষিত আধা শিক্ষিত, স্বল্প শিক্ষিত, মূর্খ, সব মানুষ শীতের কনকনে হাওয়ার মধ্যে মাটির উপরে বসে আছে কোরআন শোনার জন্য। এই একটা কথা বলছি না, এটা কিন্তু ওয়াজ হয়ে গেছে। কি করতেছি না বুঝলে হবে, কাজটা কি বলেন? সুবহানাল্লাহ। পাওয়ার, সুপার পাওয়ার, এর চেয়ে বড় সুপার পাওয়ার দুনিয়াতে নাই। এর চেয়ে বড় সুপার পাওয়ার দুনিয়াতে নাই। আমেরিকা পারবে না এত লোককে এক জায়গায় বসে রাখতে ঠান্ডার মধ্যে, পারবে না। চ্যালেঞ্জ, এরকম শীতের মধ্যে বাংলাদেশে এই মাঠের মধ্যে ওরা তাদের দেশের এত রকমের মানুষ এক জায়গায় বসায় পারবে, ট্রাম্প পারবে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের রাজনীতিবিদরা পারে টাকা দিয়ে, পুলিশ দিয়ে, পয়সা দিয়ে, বিরানির টাকা দিয়া, আসা যাওয়ার বাসের ভাড়া দিয়া, এর মধ্যে 1000 টাকা দিলে 200 টাকা খরচ করে 800 টাকা খেয়ে ফেলে। কিন্তু এই যে মুমিন বান্দারা শুধু আল্লাহর বান্দা হিসেবে, রাসূলের উম্মত হিসেবে ঘর বাড়ি কায় কারবার দোকান পাট সংসার একদিকে রেখে সাইড করে রেখে এখানে বসে আছি, কোরআনের আয়াতের একটু তর্জমা, একটু ব্যাখ্যা, একটু সুন্নাহর কথা, একটু ইসলামের পক্ষের কথা, একটু মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে শোনার জন্য। এটা হচ্ছে বাংলাদেশের শক্তি। বলেন সুবহানাল্লাহ। ঈমানি শক্তি, যে শক্তি বদরের যুদ্ধে আমাদের সাহাবায়ে কেরাম দেখাইছিলেন। 300 সাহাবী, 1000 কাফের। ভয় পাওয়ার জন্য যথেষ্ট না? ভয় পেয়েছিলেন? এই 313 জনের মধ্যে আবার মাত্র 8টা তলোয়ার। কয়টা তলোয়ার? 313 জন মানুষ, 313 জন, তলোয়ার কয়টা? আপনারা কি দাওয়াত খেতে আসছেন না যুদ্ধ করতে আসছেন? তলোয়ার দরকার না? যে কাজে আসছেন এই কাজের জিনিসই তো নাই। বলেন 8টা তলোয়ার, বাকিরা কেন আসছে? 8 জন ছাড়া বাকিরা কি আশা আসছে বলেন তো? জান্নাতের আশা, ঠিক না? তারা কি মনে করছিলেন যে আমাদের তলোয়ার নাই, মরে যাবো, বেহেশতে যাবো, খালি এইটুকু আশা নিয়ে আসছিলেন না বিজয়ের আশায়? বিজয় হয় নাই? কে দিছেন? আল্লাহ কি চেঞ্জ বদলে গেছেন না উনি আছেন? উনি বিজয় দিলে কেউ ফিরাতে পারবে? কেউ ফিরাতে পারবে? কেউ ফিরাতে পারবে না। জি বলেন। বুঝে নাই? এখন আমার কি করার আছে বলেন? উনি আসবেন, এখানে তো আসবেন, আসলে তো দেখা হবে ইনশাল্লাহ। আহলান সাহলান, স্বাগতম। যাই হোক, তো আপনারা আগায় যান, লোকজন পাঠান। এটা হচ্ছে ইমানের শক্তি। 8টা তলোয়ার, 2টা ঘোড়া। কয়টা ঘোড়া? যুদ্ধে ঘোড়া দরকার হয় না? 313 জনের কাছে 2টা ঘোড়া। বলেন সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দিল্লি কেঁপে উঠছে আমাদের আওয়াজে। খবর নিয়ে দেখেন, কোনো আওয়াজ হারায় যায় না, ইথারে থাকে। ঠিক কিনা বলেন? এটাই আমাদের পাওয়ার, এটাই আমাদের কি পাওয়ার, এটাই আমাদের শক্তি। বাংলাদেশের জনগণের, বাংলাদেশের মুসলমানদের এটাই শক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন সেই ঈমান, সেই নিয়ামতের নাম হচ্ছে ঈমান। কি ঈমান? সেই নিয়ামতের নাম কি ঈমান। দেখেন হযরত আদম আলাইহিস সালামের সন্তান, একটা সন্তান গোমরা হয়ে গিয়েছিল, আল্লাহর পথ থেকে শয়তানের পথে চলে গিয়েছিল। ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে বাবার সঙ্গে নৌকায় উঠতে পারে নাই, জাহাজে উঠতে পারে নাই, কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালামের একটা ছেলে কিন্তু গোমরা হয়ে গিয়েছিল, কাবিল, জানেন না? হযরত নূহ আলাইহিস সালামের একটা সন্তানকে তিনি জাহাজে উঠাতে পারেন নাই, কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গিয়েছিল। আমাদের পিতা, জাতির পিতা, 200 কোটি মুসলমানের পিতা, অতীত হয়ে যাওয়া 1000 কোটি মুসলমানের পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের বিশ্বাস, তোমাদের জাগরণ, তোমাদের অনুভূতি, তোমাদের উপলব্ধির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন ওই লোকটাই তোমাদের নাম রেখেছেন মুসলমান। আল্লাহ পছন্দ করেছেন, নামটা ঘোষণা করে দিয়েছেন। তিনি আমাদের পিতা না? ওনার পিতার কি অবস্থা? মুসলমান, মুমিন না কাফের ছিল? মূর্তি নির্মাতা, মূর্তি বিক্রেতা, মূর্তি পূজারী, নমরুদের বাহিনীর লোক। ঠিক কিনা বলেন? নবীর আব্বা হইলে ইমানটা কনফার্ম নাকি?
নবীর সন্তান হলে ইমান কনফার্ম। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গেছে, ইমান নসিব তো হয় নাই। আমাদের নবীর চাচা মৃত্যু হয়েছে ইমান ছাড়া, নবীর সঙ্গে থাইকা, নবীকে পাইলা, নবীকে করে রাখা, নবীকে নিয়ে বেড়ায়া, নবীকে কাফেরদের হাত থেকে রক্ষা কইরা, ওনার তো ইমানটা নসিব হলো না। ঠিক না বলেন? ইমানটা সহজ না কঠিন? খুব কাছে না দূরে? সরল না জটিল? যে ইমান নবীর ঘরের মানুষ, স্ত্রী, সন্তান, পিতা, ভাই, বন্ধু অনেকেই পায় নাই, সেই ইমান বাংলাদেশের 94.6% মানুষ পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা সামনে আসবে, ইমানের জোর দরকার। আমাদের তো কিছু নাই, আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, বিদেশি বন্ধু নাই, আমাদের মিডিয়া নাই, আমাদের নিজেদের মধ্যে ভালো সংগঠন নাই, আর ইসলামের যে নেতৃত্ব যারা দেন তাদের মধ্যে ঐক্য নাই। কথা সত্য কিনা বলেন? ঐক্য কিছুই নাই, টিকে থাকার মতো কিছুই নাই। কিন্তু এরপরও আমরা টিকে আছি, ওরা থাকতে পারে না, ওরা পারবে না, ওরা ধাক্কা দিলে লাভ হবে না। ঠিক না? কিছু বলো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনি একটু যাওয়া লাগবে না? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, মাহফিলগুলোতে তো অ্যাটেন্ড করতে হয় ওনাদের। তো আমি একটু বিরতি নিচ্ছি, আপনাদের জন্য একটু শুভেচ্ছা বক্তব্য তারা দিয়ে নেতৃবৃন্দ চলে যাবেন, তারপর বাকি কথা শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক না? বাজিশে দামামা বাঁধরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। ভাঙা কেল্লায় নিশান উড়ে গেছে, ভাঙা কেল্লার নিশান নিয়ে আমরা দিল্লির লাল কেল্লা পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। ঠিক না? আমরা তৈরি থাকতে হবে, আর কিছু না। ইমানের জোর নিয়ে, কি নিয়ে বলেছিলাম, আমাদের অন্য কিছুই নাই, আল্লাহ দিয়েছেন ইমানটা, যে ইমান পাওয়ার কথা না, নবীর আত্মীয় স্বজনরা পায় নাই, আমরা পাইছি। বলেন সুবহানাল্লাহ। এটা ইমানটা খামাখা না, এটা অনর্থক না, এটা অযথা না, এটা অকারণে না, এটা উদ্দেশ্যবিহীন না। আল্লাহ উদ্দেশ্য একটা আছে, এই জন্য আমাদেরকে ইমানটা দিয়ে রাখছেন। রাখ, ভালোটা জিনিস দিলাম, এটা রাখ, পরে কি করতে হবে পরে বলবো, বলি না আমরা বলি না যে এটা কি, এটা রাখেন আপনার কাছে, রাখেন, পরে সময় মতো বলবো কি করতে হবে। আল্লাহ এভাবে দিয়ে দিচ্ছেন, আমরা নিজেরাও বুঝি না কি দিচ্ছেন। ঠিক না? দুনিয়াতে মুসলমান কত কোটি? 200 কোটি, কম বেশি হতে পারে। 200 কোটির 10 ভাগের 1 ভাগ 20 কোটি না? 20 কোটি মুসলমান বাংলাদেশ। দুনিয়া থেকে দেশ, মুসলিম দেশ মাত্র 10টা নাকি? অনেক না? 57টা মুসলিম রাষ্ট্র ওআইসি ভুক্ত, এর বাইরেও আরো আছে, অমুসলিম রাষ্ট্রে অনেক মুসলিম আছে, কিন্তু 10 ভাগের 1 ভাগ মুসলমান আল্লাহ এই ক্যাম্পে দিয়ে দিয়েছেন। এটা ইসলামের একটা ক্যাম্প, একটা সেনা ছাউনি। আমরা সবাই ইমানের সৈনিক, ঠিক কিনা? ইমানের সৈনিক অর্থ হলো ইমান জিন্দা করতে হবে। ইমানের পাওয়ার কাকে বলা হয় বলবো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক বাহিনী পাঠাইছেন খ্রিস্টানদের সঙ্গে লড়াই করার জন্য। আঞ্চলিক খ্রিস্টান এলাকার, মদিনার আশপাশে 30,000 মুজাহিদ মুসলমান দিয়ে দিয়েছেন, যাও তোমরা লড়াই করো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওনার নেতৃত্বে সাহাবী 30,000 সৈন্য নিয়ে তিনি গেলেন, গিয়া দেখলেন যে কাফেরদের সঙ্গে লড়াই করার কথা ছিল তারা তো আছেই, তারা হায়ার কইরা খবর দিয়া রোম সম্রাটের কাছে আবেদন করে, তখনকার রোম এখন আমেরিকার মতো শক্তিশালী, আমেরিকা এবং রাশিয়া যেমন, রোম পারস্য ছিল এমন। রোমান সৈন্য 5 লক্ষ নিয়ে আসছে ওরা। রোমান সৈন্য কয় লক্ষ? 5 লক্ষ রোমীয় সৈন্য, অস্ত্র শস্ত্র বল শক্তিতে পরিপূর্ণ। রাজা হিরাক্লিয়াস, যাকে আমরা হারকিউলিস নামে চিনি, সেই হারকিউলিসের নেতৃত্বে চলে আসছে। তখন সেনাপতি মুসলমানদের কি করবেন, একটু টেনশন না? উনি যুদ্ধে জড়িত না হয়ে এক জায়গায় তাঁবু গেড়ে থাকলেন। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো পাঠিয়েছেন এলাকার শয়তানগুলিকে ঠিক করার জন্য, 30,000 লোক দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ওরা তো 5 লক্ষ খ্রিস্টান সৈন্য নিয়ে আসছে, একদম রোম থেকে চলে আসছে ওরা, রোমান সৈন্য। এখন কি যুদ্ধটা করব নাকি করব না, নাকি মদিনায় ফিরে আসবো, নাকি অপেক্ষা করবো আরো সৈন্য পাঠাবেন, কি করতে পারি?
ঠিক আছে না? হযরত খলিফা ওমর তখন খলিফা, বলেন সুবহানাল্লাহ। খলিফা মানে কি? আল্লাহর জমিনে কার আইন চলবে? আল্লাহর আইন চলবে না? মানে আল্লাহ কি বঙ্গভবনে শুয়ে শুয়ে চালাবেন? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যাকে এই দায়িত্বটা দিয়েছেন উনি খলিফা। আল্লাহর হুকুম শাসন চালানোর কাজটা একজন মানুষ করবে। খলিফার তো প্রতিনিধি, তিনি আল্লাহর প্রতিনিধি, বলেন সুবহানাল্লাহ। তখন দুনিয়াতে আল্লাহর আইনটা চালানোর দায়িত্ব কার উপর ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মসনদ কোথায় ছিল জানেননি? জানলে একটু দেখে আসা দরকার না? হ্যাঁ, খলিফার মসনদ ছিল মসজিদে নববীর উঠানের মধ্যে একটা খেজুর পাতার চাটি, এটার মধ্যে বসে বসে চালাইতেন। জোরে আসতে বলেন কেন? জোরে বলেন। কি চালাইতেন? একটা ইউনিয়ন চালাইতেন। কি চালাইতেন? রিক্সা শ্রমিক সমিতি। কি চালাইতেন? রাষ্ট্র কাকে বলে? চীন হতে মরক্কো পার হয়ে আটলান্টিক মহাসাগর পার হয়ে স্পেন পর্যন্ত একটা দেশ। দুনিয়ার অর্ধেকটা জমিন নিয়ে আল্লাহর কালিমার পতাকা উঠতেছে একটা রাষ্ট্র ছিল। অর্ধেকটা দুনিয়ার একজনের বাদশা, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক। বর্তমান বিশ্বের অর্ধেক করলে দাও দেখাইটা অর্ধেকটা একটা দেশ। কি মনে করেন বর্তমানে কয়শো দেশ হবে? এক দেড়শো দেশ হবে না? এই সবটা চালাইতেন উনি কোথায়? চারির মধ্যে বসে বসে, বলেন সুবহানাল্লাহ। তো ওনার ব্রেনটা কেমন ব্যস্ত ছিল, এই ব্যস্ততার মধ্যে চিঠি আসছে। চিঠি আসছে যে যুদ্ধ করব নাকি করব না, নাকি করবেন না করবেন। তিনি এটা পড়া 2 কলম লিখে দিলেন, অল্প। এই লেখাটা গেল আবার সেনাপতির কাছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বলেন সুবহানাল্লাহ। দেখলেন ওমরে ফারুক লিখছেন যে আমি তো মদিনায় ইসলামী রাষ্ট্র চালানোর কাজে ব্যস্ত, অনেক কাজ। এত ব্যস্ত যদি না থাকতাম তাহলে কি বলতেছো কয় লাখ, এই কয়েক লক্ষ মরার লাশকে তলোয়ার দিয়ে কোপানোর জন্য আমি ওমর একলা আইতাম। এটা হলো ঈমান। এটা কি? কাফেরদেরকে মৃত লাশ বলেছেন। যারা সৃষ্টি হয়ে স্রষ্টাকে চিনে না, জীবনে স্রষ্টাকে একটা সালাম দেয় নাই, একটা সিজদা করে নাই, এরা মৃত না? এদের কি আছে? উনি বলছেন যে এরা তো মরা, এদেরকে ভয় পাও কেন? সংখ্যায় কত আসছে এগুলি আমাকে খামাখাই লিখে বিরক্ত করে কেন? আমার তো টাইম নাই, আমি একলা আইতাম। মৃত লাশকে কোপানোর জন্য কি বেশি লোক লাগে নাকি জীবিত? ওনার চোখে তারা মৃত লাশ। এই খবর শোনার পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটু লজ্জিত হয়েছেন যে আমি আমার ইমান তো ওনার চেয়ে দুর্বল। 30,000 লোক দিয়ে দিচ্ছেন, এরপরে আমি চিন্তা করতেছি বেশি হয়ে গেছে না, আর কম হলে চলতো। উনি পরে বলতেছেন হযরত খালিদ বিন ওলীদকে, খালিদ ভাই। জি বলেন। খালিদ বিন ওলীদ হলেন ইসলামের ইতিহাসে শুধু না, পৃথিবীর ইতিহাসে। পৃথিবীর ইতিহাস কবে থেকে শুরু হয়েছে? আদম আলাইহিস সালাম শুরু হয়েছে। আদম থেকে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধবাজ নেতা, যত সেনানায়ক, নেপোলিয়ন বোনাপার্ট, আলেকজান্ডার, নাম শোনেন না? এরা বিজয়ী, বিজেতা, জয় জয় জয়। 100টা জয়, 100টা যুদ্ধের মধ্যে 2-4টা হইলেও পরাজয় আছে, থাকে না? অনেক বড় ক্রিকেট টিম ছোট টিমে লেগে হারিয়ে যায় না? অনেক শক্তিশালী ফুটবল দল মধ্যে মধ্যে হারিয়ে যায় না? এই মধ্যে মধ্যে হারিয়ে যাওয়া পার্টি সবাই। একমাত্র হযরত খালিদ বিন ওলীদ জীবনে কোনো যুদ্ধে হারেন নাই। আমাদের ছেলেরা ওনার নাম জানে, চিনে চিনে। আমরা তো মরে যাওয়া দরকার, আমরা এত এত দূরে আছি ইসলাম থেকে। আমাদের সন্তানরা ম্যারাডোনার ছবি লাগায় ঘুরে, মেসির ছবি লাগায় ঘুরে। এরা জানে খালিদ বিন ওলীদ কে ছিলেন? জানে? জীবনে একটা যুদ্ধে পরাজয় বরণ করেন নাই, বলেছে সুবহানাল্লাহ। ওনার কথা বলতেছি বলে শেষ করি। ওনার ইন্তেকালের সময় ঘরে শোয়া, অসুস্থ। ওনার স্ত্রী ওনাকে মলম টলম লাগাই দেয়, চামড়ার মধ্যে তেল দিয়ে দেয়, সেবা যত্ন করবে না। আর বলে যে আপনারে কই কি লাগামো, আপনার তো পুরা শরীরে খালি দাগ, জায়গাই তো নাই, আপনি কই ওষুধ দিব, কই তেল মাখমো, কই আপনার পুরাটা শরীরে তো তলোয়ারের দাগ।
এটা পলা পলা হয়ে গেছে। এরপরে স্ত্রীগণ একটু খোঁচা দেয় না, স্ত্রীরা একটু খোঁচা দেয়, কথা বলার নিয়ম আছে না, ওই খোঁচাটা পরে দিচ্ছেন, বলছেন যে এত যে কূপ খাইলেন, এত যুদ্ধ করলেন, শহীদ তৈলেন না। কি বলছেন? শহীদ তৈলেন না। কথাটা সুন্দর না? এটা স্ত্রীরাই স্বামীকে বলতে পারে। খালিদ বিন ওয়ালিদ বলেন, শহীদ যে হই নাই, কারণটা হইল আমার জীবনের সমস্ত লড়াইয়ে, প্রত্যেকটা লড়াইয়ে আমি প্রত্যেকটা আক্রমণ যে করেছি, এখানে 10,000 কাফের, আমি একলা ঢুকে গেছি তলোয়ার নিয়ে। কেন ঢুকছি? শহীদ হইবার নিয়তে। এখানে গেলে বোধ হয় কিছুক্ষণ যুদ্ধ করলে পরে আর শক্তি থাকবে না, আমার কুপায় মারে ফেলবে, শহীদ হয়ে যাবো। কিন্তু শহীদ হওয়ার জন্য সারা জীবন যুদ্ধ করছি, এই জন্য শহীদ নেই। শহীদ হওয়ার জন্য সারা জীবন যুদ্ধ করেছি, এই জন্য শহীদ হয় নাই। স্ত্রী বললেন, শহীদ হওয়ার জন্য যুদ্ধ করলে শহীদ হয় না, এটা আবার কোন নিয়ম? উনি বললেন, না না, নিয়ম না, ব্যাপারটা হলো শহীদ হওয়ার জন্য আমার তামান্না বেশি ছিল বইলাই, যেখানে আমার যাওয়া উচিত না এমন কঠিন জায়গায় আমি গিয়ে ঝাঁপায় পড়ছি, আর ওরা মনে করছে বাঘ এসে পড়ছে। আমার সাহসের সামনে ওরা দুর্বল হয়ে গেছে। আমি শহীদ হওয়ার জন্য যে অ্যাটেম্প গুলো নিছি, অ্যাটেম্প গুলোর কারণেই তারা পরাস্ত হয়ে গেছে। কি মনে করেন? এখানে আমরা অনেক লোক না, একটা লোক যদি একটা ছোট ছাকো নিয়ে ঝাঁপায় পড়ে, আমরা সবাই কিন্তু ভয় পাবো। এটা সত্য। সে যে একা একটা লোক চাপটা ধরলে সে সেটা মনে থাকবে না, মনে থাকবে যে সর্বনাশ, এই লোকটা এত সাহস, এরা থাকা ঠিক হইব না। হযরত এই খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে এটা করছে। উনি বলছে এই ব্যাপারটা করছে, আমি যেখানে ঝাঁপায় পড়ছি এখানে কেউ যায় না, কল্পনা করে না যে একটা লোক এখানে ঢুকে যাবে, আর তারা ভয় পেয়ে গেছে। আমি শহীদ হওয়ার চেষ্টা করেছি বলে তারা পরাজিত হয়ে গেছে, আমি জিতে গেছি, আমার আর শহীদ হওয়া হলো না। উনি যত লড়াইয়ে যান বিজয়, যত লড়াইয়ে যান বিজয়, যত লড়াইয়ে যায় বিজয়, দিক দিগন্তে অর্ধেক দুনিয়া বিজয় হয়ে গেছে। মানুষ বলে, মুসলমানরা বলে, খালেদ ভাই যেখানে বিজয় আছে সেখানে মিছিল করে, খালেদ ভাই যেখানে বিজয় আছে সেখানে। এই মিছিল যখন বেশি বেশি হইতেছে, আলোচনা হইতেছে, তখন ওমর ফারুক খলিফা উনি খালিদ বিন ওয়ালিদকে একদিন নিজের খাস কামরায় দাওয়াত দিয়ে আনলেন যে আসো একটু কথা আছে। উনি গেলেন। উনি মনে করেছেন বেতন বাড়বে, বাড়ার কথা না, এত ভালো সেনাপতি হইলে, রাষ্ট্রপতি যদি ডাকে সেনাপ্রধানকে, বেতন বাড়বে বা পদোন্নতি হবে, কিছু একটা হবে না। উমর বললেন, খালেদ ভাই শোনো, মুসলমানদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে তোমার কারণে এই বিজয় হয়, এটা তো ঠিক না, বিজয় তো আল্লাহ দান করেন। এই ধারণাটা বেশি হয়ে গেলে পরে পাবলিক তোমার পূজা করা শুরু করবে। তুমি মরলে মূর্তি বানায়া মনে করবে যে এটা বড় কোনো দেবতা ছিল বোধহয়। এই জিনিসটা উচিত না। এই জন্য আমার পরামর্শ হইলো, আপাতত তুমি একটু বিশ্রামে থাকো, একটু অবসর গ্রহণ করো, অন্য কেউ কাজটা করো। চিন্তা করে দেন ইমানদারদের চিন্তা কেমন। খালেদের জন্য বিজয় নয়, এই কথাটা মানুষের মাথায় ঢুকে গেলে সমস্যা আছে। বিজয় তো আল্লাহ দেন, তুমি একটু কি করো, অবসরে থাকো, অন্য কেউ নেতৃত্ব দিক। বিজয় ভাগ্যে থাকলে আল্লাহ এমনি দিবেন। খালিদ বিন ওয়ালিদ বলেন যে সুবহানাল্লাহ, আমি তো বই চিন্তা করতেও পারি না, যোগ্যতা নাই, এই জন্য তো আপনি খলিফা। হ্যাঁ ঠিক আছে, আমি এখন সৈনিক হিসেবে, সাধারণ সৈন্য হিসেবে যুদ্ধ করব, অন্যদিকে বানাবেন। আমাদের দেশে হলে কি হইতো, সেনা বিদ্রোহ হইতো না। এই কিছুদিন পরেই এই যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নেতৃত্বে সাথে খালিদ সাহেব হইল সেকেন্ড ইন কমান্ড, আরো 4-5 জনের মধ্যে উনিও একজন, উনি 1 নম্বর না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, খালিদ ভাই, খলিফা তো আমাকে চিঠি দিয়েছেন, ভয়ের কিছু নাই, কিন্তু আমি তো যুদ্ধের নেতৃত্ব দিতে মানে আমি অভ্যস্ত না, নতুন, আমি নিজের জীবন দিয়ে দিতে পারবো, কিন্তু যুদ্ধ সাজাবো কিভাবে, যুদ্ধের একটা প্ল্যান প্রোগ্রাম আছে না, এই নকশাটা সাজাবো, এটা তো আপনি ভালো বুঝেন, এখন আমাকে কিছু পরামর্শ দেন। খলিফা ওমর তো আর সৈন্যবাহিনী দিবেন না, এদেরকে নিয়ে লড়াই করতে হবে, এখানে 5 লাখ, কেমনে কি করি। খালিদ বিন ওয়ালিদ বললেন, আপনি যে যুদ্ধ শুরু না করে বসে আছেন, এটা তো বলেছে, ওরা যদি বুঝে যে আপনি হিসাব নিকাশ করতেছেন, একটু টেনশনে আছেন, ওরা তো ঝাঁপাই পড়বে আপনার উপরে, তখন তো আমরা জায়গায় শেষ। যুদ্ধ দেরি করা যাবে না, আর একটা রাতও পার করা যাবে না। লম্বা পরামর্শ আপনাকে শিখাই দেওয়া, বুঝাই দেওয়া, লিখে লিখে বুঝাই দেওয়া সম্ভব না। আমার ছোট্ট পরামর্শ যদি আপনি রাখেন, সুন্দর না কথাটা? উনি বলেন যে বলেন ভাই সাহেব কি পরামর্শ? উনি বললেন যে আমার পরামর্শ হইল, আপাতত এই যে যুদ্ধটা সামনে, এটার দায়িত্ব আমার দিয়ে দেন।
এটাই পরামর্শ। আপনি সেনা প্রধান, আমাকে হুকুম করেন, এই মিস্টার খালেদ সেকেন্ড ইন কমান্ড, আপনাকে এই যুদ্ধের দায়িত্ব দেওয়া হলো, এই কথা খালি বলেন। এটাই পরামর্শ। এটা দিলে বাকিটা আমি বাস করতেছি। সুন্দর না পরামর্শ না? আব্দুল ইবনে রাওয়াহা বললেন, ঠিক আছে, আমি হুকুম করলাম, এই যুদ্ধের দায়িত্ব আপনার। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ পরিচালনা করলেন। 30,000 মুসলমান, 10,000কে ময়দানে রাখলেন, বাকি 20,000কে 4 করি, 5,000 করে 4 ভাগ করলেন। করার পর রাতের অন্ধকারেই পাঠিয়ে দিলেন, যেখানে যুদ্ধ হবে, ময়দান যেখানে জড়ো হয়েছে মানুষ, বহু দূরে পাঠিয়ে দিলেন, কয়েক মাইল দূরে, চারদিকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, 5,000 করে ভাগ হয়ে চলে গেল। আসল কথা 10,000। সকালবেলা বলেন বিসমিল্লাহ, শুরু করো। ফজর নামাজ পড়ে সালাম ফিরে খেজুর খায়া কি শুরু করলেন। এটাই নিয়ম। বদর যুদ্ধে এক সাহাবী খেজুর খাইতেছেন। কি খাইতেছেন? নবীজি পাশে। হঠাৎ করে তার মাথার মধ্যে কথাটা আসছে। নবীজিকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলো কি বিষয়? আমি যদি এখন খেজুর না খাইয়া থয়ে দিই, এখানে গিয়ে মরে যাইতে জান্নাত হবে? জান্নাতে যাবো? নবীজি বলেন যে অবশ্যই যাইবা। সাথে সাথে অর্ধেক খেজুর থইয়া উনি চলে গেলেন, যুদ্ধ করতে করতে সরে গেলেন। শর্ট টাইম ডিসিশন, ঠিক কিনা? এই মুসলমানরা খেজুর খাইয়া বেরিয়ে গেল। 10,000 মুসলমান তো একেবারে কম না। একসাথে তো আর 5 লক্ষ যোদ্ধা নেমে যায় না। এনাদের 10,000, তারাও কিছুবার পাঠাইছে। যুদ্ধটা শুরু হয়েছে মোটামুটি, ঠিক কিনা? 2-4 ঘন্টা চলছে জোহরের পর্যন্ত। এরপরে আগের ইশারা দেওয়া ছিল, এই যে 20,000, তারা চতুর্দিক থেকে ঘোড়ার খুরের আওয়াজ, মরুভূমির ধুলা উড়িয়ে তলোয়ারের ঝনঝন আল্লাহু আকবারের আওয়াজ তুলে চারদিক থেকে আসতে লাগলো। তখন তো ড্রোন নাই যে কয়জন আইতেছে, দেখার ব্যবস্থা আছে? খালি দেখতেছে চারদিক দিয়ে খালি সৈন্যবাহিনী আইতেছে। এখানে যে 10,000 ছিল, তারা খালি আল্লাহু আকবার আওয়াজ দিয়া বললো যে খলিফা ওমর মনে হয় আরো পাঠাই দিছে। কি বললো? খলিফা ওমর মনে হয় আরো পাঠাই দিছে। এই আওয়াজটা যুদ্ধের মধ্যে ছড়ায় যাওয়ার পর কাফেরদের মন ভাঙে গেল। সর্বনাশ, কিছু লোক সকাল থেকে যে পরিমাণ আমাদেরকে মারতেছে, আরো যদি চারদিক অন্ধকার করে আসে, কয় লক্ষ জনে আইতেছে। সাথে সাথে তারা পলায়ন করলো এবং পর্যুদস্ত হয়ে ইতিহাসের মহিমান্বিত বিজয় মুসলমানদের আসলো। কি বলে, 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3,000 মুসলমানের বিজয় হয়েছিল। তাবুক নাকি মোতা, কোনটা? একটা যুদ্ধে, মক্কা বিজয়ের পর। বলেন সুবহানাল্লাহ। তাইলে 20 কোটি মুসলমান কম? আমাদের ইমানগুলি মাপলে কম হবে? আফগানিস্তান যুদ্ধ হয়েছিল না 79 সাল থেকে 89 পর্যন্ত রাশিয়ার সাথে? আফগানিস্তানের মোল্লা মৌলানা সাহেবরা মাটি হাতে নিয়া, বালু হাতে নিয়া, ওয়ামা রামাইতা ইয রামাইতা, ওয়ামা বলে ফুদিয়া নিক্ষেপ করলে ওদের ট্যাঙ্ক হেলিকপ্টার জ্বলে যেত আগুন দিয়ে। কে করাইতেন? উনি আছেন না? বদরে ছিলেন, এখন নাই? ইমান মজবুত হইলে কাজ হবে, নাইলে হবে না। ঠিক আছে? ইমান যদি এমন হয় যে যাবো যে আল্লাহ ভরসা, পরে যদি সাহায্য না আসে, এই চিন্তা করলে সাহায্য আসবে না। যাবো যে পরে যদি না হয়, যদি, কিন্তু এগুলি আল্লাহ পছন্দ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস মানে বিশ্বাস। শীতের দিন চলতেছে না? শীত শেষ হলে লেপগুলি বিক্রি করে দিবেন, জ্বালায় দিবেন, দান করবেন, কি করবেন? কেন রাখবেন? সামনে শীত আসবে, এটা তো একটা ইমান, আর কিছু না তো। ঠান্ডা গরম পড়ছে, আপনি বলতেছেন সামনে শীত আসবে, এই জন্য লেপ রেখে দিছি, এটা ইমান না? আরেকটা শীত যে আবার আসবে, এটার উপরে আপনার ইমান আছে। আখিরাত আসবে, ইমান নাই কেন? ঠিক না? একদম অদম্য ইমান নিয়ে বাংলার মুসলমানরা যদি দাঁড়িয়ে যায়, যারা ধমক টমক দিতেছে, চিল্লাচিল্লি করতেছে, এরা তো 1 সেকেন্ডে নাই হয়ে যাবে। 1 সেকেন্ডে নাই হয়ে যাবে, ঠিক কিনা? चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम, वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ठीक ना? আমাদের মাঝে যদিও বা আছে সহস্র কাঁটাতার, একই তাকবীরে জেগে উঠি মোরা আল্লাহু আকবার। ঠিক না?
200 কোটি মুমিনের দিল মিলেমিশে একাকার, বাধা নয় কোন সৈন্যবাহিনী, রাষ্ট্র বা সরকার। পৃথিবীর যে থাকাদে মুসলিম জিহাদি নাকারা বাজে দ্রিম দ্রিম, বাধার প্রাচীর পেরিয়ে আমরা সেখানেই যেতে চাই, সেখানেই যেতে চাই, সেখানেই ছুটে যাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, বাতিল সে দবনে वाले ऐ आसमां नहीं हम सुबार कर चुका है तू इम्तिहान हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ঠিক না? তৈরি থাকতে হবে। সবাইকে আহ্বান জানাচ্ছি। কোরআনের কাব্যানুবাদ থেকে একটু শোনাচ্ছি, সময় শেষ হয়ে গেছে। কোরআনের কাব্যানুবাদ একটি গ্রন্থ। কোরআন নাজিলের ইতিহাস 1500 বছরের ইতিহাস। এই 1500 বছরের মধ্যে দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় কোরআনুল কারীমের তর্জমা এবং তাফসীর গ্রন্থ অনেক অনেক রচিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই কাব্যানুবাদ মানে সম্পূর্ণ কোরআনের 6000-এর অধিক আয়াতের কবিতার মাধ্যমে তর্জমা বা অনুবাদ বলেন সুবহানাল্লাহ। কঠিন, জটিল, দুরূহ, বিরল, অত্যন্ত অচিন্তনীয়, অকল্পনীয় একটা ব্যাপার আমাদের কাছে, আল্লাহর কাছে না। আমাদের কাছে অসম্ভব। কেমনে হয় এরকম না? কে লিখছে? কোন মৌলানা কি জানি লিখছে আবল তাবল, এরকম মনে হয় না? হতেই পারে, হতেই পারে। কাজটা আমাদের জন্য অসম্ভব, আল্লাহর জন্য। আল্লাহ চেয়েছেন, আল্লাহ করিয়েছেন, এই জন্য হয়েছে। বলে সুবহানাল্লাহ। এটা করতে হলে কবিতার মান, ভাষার মান, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, ছন্দ অন্তমিল ঠিক থাকতে হবে, আরবি থেকে বাংলা বানানোর নিয়ম কানুন, নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, অলঙ্কার শাস্ত্র বজায় রাখতে হবে। সাধারণ আরবি, আল্লাহর কালাম আরবি এক জিনিস হুবহু নয়। আল্লাহর কালামের মহত্ব, গুরুত্ব, তাৎপর্য, গভীরতা, উচ্চতা, বড়ত্ব, এটার আভিজাত্য, লালিত্য, সৌন্দর্য বজায় রাখতে হবে। প্রত্যেকটা আয়াত থেকে আয়াতের স্বতন্ত্রভাবে সমুজ্জ্বল ঝকঝকে পরিষ্কার তর্জমা দান করাইতে হবে। আল্লাহ যা বুঝাইছেন সেটাই প্রকাশ করতে হবে, নিজের বুঝ প্রকাশ করে দিলে হবে না। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে হইতে হবে। ঠিক কিনা বলে? সবগুলি শর্ত রক্ষা করে আল্লাহ পাক তার ইচ্ছায়, তার দয়ায়, তার মায়ায়, তার ফয়সালায়, তার তাকওয়িনী ব্যবস্থাপনায়, তার কুদরতের সাহায্যে তার এই নগণ্য বান্দার হাতে পৃথিবীর ইতিহাসে সম্পূর্ণ কোরআনের কবিতায় অনুবাদের কাজটা করায় নিছেন। একটু শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আরেকভাবে আছে, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠা শোনাচ্ছি। কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তর্জমায় যাচ্ছি, শব্দ তেলাওয়াত করব না। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান। জান্নাতের সেবা যত্ন করবে আমাদেরকে। গেলে ওই আপেলটা আগায় দিবে, গ্লাসটা আগায় দিবে, কিছু সুন্দর সেবক থাকবে, তাদেরকে বলা হয় গিলমান। গিলমানরা দেখতে কেমন হবে? আল্লাহ বলছেন পদ্মরাগ, পদ্ম ফুলের লালিমা আছে না, প্রবাল, সমুদ্রের নিচে সেন্ট মার্টিন গিয়ে দেখবেন স্বচ্ছ পানির নিচে প্রবালগুলি সূর্যের আলো ঝকঝক ঝকঝক করে, তারা এরকম দেখতে হবে, ঝকঝক করবে।
পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফা, শুধু ফা, এটার অর্থ হচ্ছে তবে, তবুও, তথাপি, এত সত্ত্বেও, তদুপরি, এরপরও তোমরা তোমাদের রব, মালিক, প্রতিপালকের কোন নিয়ামত, কোন দানকে অস্বীকার করবে, মানবে না হে মানুষেরা। ঠিক না? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান। খালি সুন্দরী না, সুশীলা, ভদ্র, নম্র, সুন্দর, সভ্য, বলেন সুবহানাল্লাহ। ফীহিন্না খায়রাতুন হিসান। খায়রাত মানে সুশীলা, সভ্য, হিসান, সুন্দর, বলেন সুবহানাল্লাহ। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান। স্বর্গের তাবুতে তোমাদের জন্য বসে থাকবে, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলেন, হে মুমিন বান্দারা, হে জান্নাতবাসীরা, শোনো না, তোমাদের জন্য যে ঝুরপুরি সাজায় রাখছি, তাদেরকে তোমাদের আগে কোনো জিন ইনসান দেখে নাই, স্পর্শ করে নাই। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। অনুবাদ, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই নিয়মে, এই ডিজাইনে, এই প্যাটার্নে, এই আকারে, এই সিস্টেমে, এই ভাঁজে, এই তালে, এই মিলে পরিপূর্ণ কোরআনের তর্জমা আল্লাহ পাক করায় ফেলছেন মাত্র 240 দিনের মেহনতে। এটা প্রমাণ করে এই জিনিসটা আমার নয়, আল্লাহ। কে দান করেছেন? কে সুযোগ দিয়েছেন? কে ফয়সালা করেছেন? কে সম্ভব করেছেন? আল্লাহর দান এবং কোরআনের মুজিজা। কোরআন কিয়ামত পর্যন্ত নানাভাবে মুজিজা দেখাবে, এটাও একটা মুজিজা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। যারা সংগ্রহে একটা কপি নিজের বাড়ির আলমারিতে রাখতে চান, গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন। এটা অফলাইন অনলাইন সারা দেশে সুনির্দিষ্ট নাম, 1 টাকা কমও না, 1 টাকা বেশি বেচাও নিষেধ। 1200 মাহফিল থেকে যারা নেন সরাসরি আমার গাড়ি থেকে, তাদের জন্য লেখকের একটা ভাগ থাকে না, হ্যাঁ, প্রকাশক বেচে আমার কিছু দিবে না, আমি যে লিখছি লেখকের ভাগটা 200 টাকার মতো, এটা বাদ দিয়ে দিছি, একটু কম, 200 বাদ দিয়ে দিছি, 1000 টাকা দিয়ে এখান থেকে নিতে পারবেন। নিলেও নেন, না নিলেও না নেন, কিন্তু কথা হলো এই জিনিসটা হাতে পরিচয় করিয়ে দিলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমার কথা মোটামুটি শেষ। আপনারা কি শুনতে চান? অনেক কথাই আমাদের, এই যে এত কথা বললাম, এই কথাগুলির সারমর্ম হইল আমরা মুসলমান, এই দেশে পৃথিবীর 10 ভাগের 1 ভাগ মুসলমান। আল্লাহ আমাদেরকে মহামূল্যবান ঈমান দান করেছেন, আর ঈমানের শক্তি ছাড়া আমাদেরকে আর কিছু তেমন কিছু দেন নাই। আমাদের অনেক কিছুই নাই, কিন্তু ঈমান আছে। আর ঈমানটা কি জিনিস কিছু উদাহরণ দিলাম। এই উদাহরণ এই বদরের ঈমান, উমরের ঈমান, খালিদের ঈমান, এই ঈমানটা যদি আমাদের মধ্যে আসে যায়, 20 কোটি লাগে না, 20 জন যথেষ্ট। ঠিক কিনা? সেই ঈমানকে শান দিতে হবে, জাগাইতে হবে। তাহলে কিসের ইন্ডিয়া আর কিসের কি, আমাদের কোনো চিন্তা কিছু না। ইনশাআল্লাহ সেমিফাইনাল খেলা হয়েছে, কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে, ফাইনাল খেলা হবে। ইসলামকে বাংলাদেশের উপরে আমরা কায়েম করব, বাংলাদেশকে ইসলামের কোলে তুলে দেব। ঠিক কিনা? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি দিয়ে ফের খেয়ে যদি কেউ ডাবা,
কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে। জোরে হাত তুলে, আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চায় না? যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, আমার মাটির বিদ্যুৎ, আমার মাটির পাথর, আমার মাটির কয়লা লুটপাট করতে চায় না, করেছে বলেন? যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, পাহাড় নেওয়ার জন্য তো গন্ডগোল লাগাই দিয়েছে, ঠিক কিনা বলেন? সাগর দখল করার চিন্তা ভাবনা তারা করতেছে, ঠিক কিনা বলেন? এটা আমার যদির মধ্যে নাই, ঘটনা ঘটে গেছে, ঠিক কিনা? আমি একা মহিব খান এত বড় দায়িত্ব নিব না। নিজেকে দেখান সবাই, আমি নিজেকে দেখান। প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, আমেরিকা, রাশিয়া, চায়না, ইন্ডিয়ার থাবা যদি এখানে পড়ে, যদি পড়ে এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। মেচের বাক্সের ভিতরে বারুদের কাঠি থাকে না? এটা আগুন না? বোঝা যায়? দেখা যায়? ঘষা দিলে? বাংলাদেশের মুসলমানদের অন্তরে অন্তরে ইমানের আগুনটা বারুদের মতো ভরা আছে। এটা ঘষা যেদিন লাগবে আগুন জ্বলে যাবে, ঠিক কিনা বলেন? এই সুপ্ত বারুদ জাতি, যে জাতির অন্তরে বারুদ লুকায় আছে, সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের মানে আবার খেলে যদি কেউ দাবা। কোটি মানুষের প্রাণের কুটিরে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, শ্রেণী, পেশা, জাতপাত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষ, ঠিক কিনা বলেন? কোটি মানুষের প্রাণের কুটিরে তাদের ভালোবাসার ঠিকানা হচ্ছে বাংলাদেশ, তাই না? কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের, আক্রমণের, দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, সাহস দান করুন, শক্তি দান করুন, নিরাপত্তা দান করুন, সুস্থ রাখুন, প্রস্তুত রাখুন, সহজ করুন, কবুল করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا